আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সাবেক সেনা কর্মকর্তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনকারী সেই সেনা কর্মকর্তা মাসুদ রিসেন্টলি গ্রেপ্তার হয়েছে। প্রিয় দর্শক, আজকে ডিবি যেটা সংবাদ সম্মেলন করে বলেছে, তাকে মানে মানব পাচারকারী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরো 11টি মামলা রয়েছে সবকিছু মিলাই। তো প্রিয় দর্শক, এই সেই সাবেক সেনা কর্মকর্তা মাসুদ, প্রিয় দর্শক, যে 11-11 পরে প্রিয় দর্শক তারেক রহমানকে নির্যাতন করেছিল। আরে তারেক রহমান হাওয়া ভবনে দুর্নীতি করছে, ঠিক আছে, কিন্তু রিমান্ডের তো একটা মাত্রা থাকে। রিমান্ড দেশে, কিন্তু রিমান্ডের তো একটা নিয়ম কানুন আছে, কিন্তু সেখানে নিয়ম কানুনের তোয়াক্কা না করে তারেক রহমানকে যেভাবে রিমান্ড দিয়ে তাকে একেবারে শেষ করে ফেলা হয়েছে, এটা বাংলাদেশের সমস্ত মানুষ জানে। তো এটা তো তার ভুল করেছে, তার খেসারত আজকে দিতে হবে। তো সাবেক সেনা কর্মকর্তা মাসুদ, ওই দিন কি আপনার মনে পড়ে নাই যে আজকে তারেক রহমানের উপর নির্যাতন করতেছি, এই তারেক রহমান একদিন বাংলাদেশে এই 26 সালে এসে প্রধানমন্ত্রী হবে? আপনি তো সময় কল্পনাই করেন নাই, ভাবছেন যে ক্ষমতা পাইছেন, এখন যা মন চায় তাই করি। প্রিয় দর্শক, ওই সময়টা কিন্তু শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে, দুইটা রাজনৈতিক দলের প্রধানকে আপনার দল থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনাও করেছিল, যেটাকে -2 ফর্মুলা বলে থাকে। তো এই -2 ফর্মুলারও কিন্তু একজন নায়ক ছিলেন, অংশীদার ছিলেন কিন্তু এই সেনা কর্মকর্তা মাসুদ। তো সবকিছু মিলায়ে প্রতিশোধ কিন্তু শুরু হয়েছে তারেক রহমানের। ওই সময়টা যারাই তারেক রহমানের উপরে নির্যাতন করেছিল, ইঙ্গিত ইশারায় যারা জড়িত ছিল, সবাইকে এক এক করে ধরা হবে। তো সাবেক সেনা কর্মকর্তা মাসুদ কেমন লাগে এখন? আজকে সেই ছেলেটির উপরে যে নির্যাতন করেছিলেন, সে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রত্যেকটার বদলা নেওয়া হবে, আবার এই বদলা নেওয়া কিন্তু জায়েজ। এই বদলা নিয়ে অবশ্যই জায়েজ, ভুল বুঝবেন না। কারণ তারা ওই সময় যে পাপ করেছে, অপকর্ম করেছে, যে অত্যাচার নির্যাতন করেছে, যে জুলুম করেছে, সেই জুলুমের অবশ্যই কিন্তু বিচার হতে হবে এবং বিচার হবে ইনশাল্লাহ। এবং আমি বলতে চাই আর একটা বিষয়, আরো অনেকেই কিন্তু জড়িত ছিল। এনসিপির কয়েকজন নেতারা মুখ খুলেছে, তারা বলেছে ওই সময় ডেইলি স্টার, প্রথম আলোর যারা ছিল, তারাও কিন্তু এই -2 ফর্মুলার কিন্তু নায়ক ছিল। শুধু এই সাবেক সেনা কর্মকর্তা মাসুদকে গ্রেপ্তার করলেই হবে না, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আরো অনেকেই জড়িত ছিল, তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, এই দাবি অনেকেই জানাচ্ছে। আমরাও তাই বলতে চাই। বেছে বেছে আপনি কাউকে ধরবেন আর কাউকে ছেড়ে দেবেন, এরকম হলে হবে না। যারা জড়িত ছিল জুলুমের সঙ্গে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, এ দাবি আমরা করতেছি। বিশেষ করে মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তাদেরকে মানে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে তাদেরকে ধরে এনে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে। কেন 1-11 ঘটাইয়াছিল? কারণ 1-11 মাধ্যমেই কিন্তু শেখ হাসিনা কিন্তু মঈনুদ্দিন, ফখরুদ্দিন শেখ হাসিনার সাথে আঘাত করে কিন্তু তাদেরকে ক্ষমতায় বসায় দিয়ে গেছে। আর শেখ হাসিনা ক্ষমতায় বসার পর থেকে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, এরপরে আপনার আমাদের জামাতের নেতৃবৃন্দদেরকে হত্যা করেছে, এরপরে মোদি বিরোধী আন্দোলনে সেখানে আমাদের মাদ্রাসা ভাইদেরকে হত্যা করছে না? এরপর আপনার এই 24-এ আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করেছে। মানে কতগুলো হত্যাকাণ্ড, এর মূল কারণ এবং এর পিছনে সব ঘোরা হচ্ছে এই 1-11। আর 1-11 যারা ঘটিয়েছিল, তার মধ্যে একজন হচ্ছেই আপনার সাবেক সেনা কর্মকর্তা এই মাসুদ, যাকে রিসেন্টলি গ্রেপ্তার করা হয়েছে। তার কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া দরকার, যাতে এর শাস্তি দেখে নেক্সটে এখন যারা আছে, তারা এই অপরাধ করতে মানে তাদের মনের মধ্যে যাতে একটা আসে, ভয় আসে, যে আজকে আমি এই অপরাধ করতেছি, একদিন একদিন আমাকে বুড়ো হইলে পারে, অথবা আমি ক্ষমতা যখন আমার থাকবে না, তখন আমাকেও বিচারের আওতায় আনা হবে। ঠিক আছে? তো এখনো এইবারও কিন্তু অনেকেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকেই কিন্তু এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, বিএনপি কে ক্ষমতায় এনেছেন। তো যারা করেছেন তারাও কিন্তু ওই 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, জামাত ইসলাম ক্ষমতা আসলে কিন্তু তাদেরও বিচার হবে। এটাও কিন্তু মাথায় রেখেন। ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।